পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড়সড় সংঘাতের মঞ্চ তৈরি হচ্ছে। একদিকে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী যারা তাদের অধিকার চাইছেন, আর অন্যদিকে আছে রাজ্য সরকারের আর্থিক বাস্তবতা। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে এই যে জটিলতা, এই যে অচলাবস্থা, এটা রাজ্যকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে। চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। শুরুতেই এই মারাত্মক হুঁশিয়ারিটা শুনুন। কর্মচারী সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায়ের এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে পরিস্থিতি ঠিক কতটা গুরুতর। এটা কি শুধু বকেয়া টাকার একটা দাবি, নাকি গোটা রাজ্যকে থামিয়ে দেওয়ার একটা খোলাখুলি হুমকি? কিন্তু এই যে এত বড় একটা সংঘাতের কথা আমরা বলছি, এর মূলে ঠিক কি আছে? কেন এই অচলাবস্থাটা তৈরি হলো? আসুন তো সবার আগে এই ডিএ মামলাটা ঠিক কি সেটা একটু পরিষ্কার করে বুঝে নিই। ডিএ বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স, বাংলায় আমরা যাকে বলি মহার্ঘ ভাতা, ব্যাপারটা খুব সহজ। বাজারে তো সব কিছুর দাম বাড়ছে, তাই না? এই যে মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশন, এর সাথে তাল মিলিয়ে চলতে যাতে সরকারি কর্মী আর পেনশনভোগীদের অসুবিধে না হয়, সেই জন্য বেতনের সাথে একটা অতিরিক্ত টাকা দেওয়া হয়। ব্যাস, এটাই হলো ডিএ। আর এই নিয়েই এখন যত বিতর্ক। দেখুন, এই সমস্যাটা কিন্তু আজকের নয়, এর প্রেক্ষাপট বেশ পুরনো। সেই পঞ্চম বেতন কমিশনের সময় থেকেই ডিএ বকেয়া রয়েছে। মামলা মোকদ্দমা হতে হতে এখন বিষয়টা গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালতে, মানে সুপ্রিম কোর্টে। সবাই এখন চূড়ান্ত রায়ের অপেক্ষায়। কর্মীরা বলছেন এটা তো আমাদের আইনি অধিকার, আর সরকার বলছে তাদেরও তো আর্থিক চাপ আছে। আর এই টানাপোড়েনের মাঝে পড়ে অবস্থা খারাপ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী আর পেনশনভোগীর। আর তাই কর্মচারী সংগঠনগুলো আবার বড়সড় আন্দোলনের হুমকি দিচ্ছে। এই যে এত লম্বা একটা আইনি লড়াই চলছে, এর ফলে কর্মী আর পেনশনভোগীদের মধ্যে কিন্তু হতাশা বেড়েই চলেছে। এই অপেক্ষার একটা মানবিক দিকও আছে, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। 3 মাস ভাবা যায়, শেষ শুনানির পর 3টে মাস কেটে গেছে, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এখনও ফাইনাল রায়টা আসেনি। এই যে একটা শেষ না হওয়া অপেক্ষা, এটা স্বাভাবিকভাবেই কর্মী সংগঠনগুলোর মধ্যে একটা মারাত্মক উদ্বেগ আর অস্থিরতা তৈরি করছে। মানে তাদের ধৈর্যের বাঁধ কিন্তু এবার ভাঙতে শুরু করেছে। আর এই চরম হতাশাটাই যেন ফুটে উঠছে কর্মচারী নেতার এই কথাটার মধ্যে। বিচার ব্যবস্থার উপর থেকে তাদের ভরসা যে কতটা কমে আসছে, এটা তারই একটা জ্বলজ্বন্ত প্রমাণ। তাদের মনে এখন একটাই প্রশ্ন, দেশের সর্বোচ্চ আদালতেও যদি বিচার পেতে এত দেরি হয়, তাহলে আর উপায়টা কি? কিন্তু এই যে এত ক্ষোভ বিক্ষোভ, এটা কি শুধুই মহার্ঘ ভাতা নিয়ে? আসলে ডিএ বিতর্কটা একটা লক্ষণ মাত্র। অসন্তোষটা কিন্তু আরও অনেক গভীরে, আর সেটা রাজ্যের বিভিন্ন কর্মচারী গোষ্ঠীর মধ্যেই ছড়িয়ে পড়েছে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই ক্ষোভ কি শুধুমাত্র ডিএকে কেন্দ্র করেই? উত্তরটা খুব সোজা, একদমই না। ডিএ মামলাটা হয়তো সবচেয়ে বড় আগুনের ফুলকি, কিন্তু অসন্তোষের আগুন কিন্তু আরও অনেক জায়গাতেই জ্বলছে। আর এই সব কিছু কিন্তু রাজ্যের পুরো কর্মচারী ব্যবস্থাপনার দিকেই আঙুল তুলছে। যেমন ধরুন, আশা কর্মীদের কথাই ধরুন না, মাসে মাত্র 5,000 টাকা। এই টাকায় তারা স্বাস্থ্য পরিষেবার মতো একটা জরুরি কাজ করছেন। ন্যায্য বেতনের জন্য তারাও কিন্তু রাস্তায় নেমেছেন, আন্দোলন করছেন। এই অবস্থাটা কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দেয়। একটা রাজ্যের আর্থিক ক্ষমতা তো সীমিত, তার মধ্যে এত বিশাল সংখ্যক কর্মীর চাহিদা সরকার মেটাবে কি করে? আশা কর্মীদের এই আন্দোলনকে সমর্থন করেই কিন্তু কর্মচারী সংগঠনের নেতারা প্রশ্ন তুলছেন, এই সামান্য টাকায় কি একটা মানুষের সংসার চলে? এই প্রশ্নটা শুধু আশা কর্মীদের নয়, এটা আসলে রাজ্যের হাজার হাজার কম মাইনের কর্মীদের মনের কথা। এই বঞ্চনাটা তাদের প্রতিদিনের জীবন। তো এত কিছুর পর এখন প্রশ্ন হলো, এরপর কি হতে চলেছে? এই জটিল পরিস্থিতি থেকে বেরোনোর রাস্তাটা কি? আসুন এবার দেখে নেওয়া যাক সামনে কি কি হতে পারে, যা এই সংঘাতের ভবিষ্যৎটা ঠিক করে দেবে। দেখুন, সামনে মূলত 3টে বড় ঘটনা আছে, যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আর 3টেই কিন্তু একটার সাথে আরেকটা জড়িত। 1 নম্বর, সুপ্রিম কোর্টের সেই ফাইনাল রায়, যার জন্য সবাই অপেক্ষা করে আছে। 2 নম্বর, সামনেই আসছে রাজ্য বাজেট, সেখানে সরকার তার আর্থিক অবস্থাটা পরিষ্কার করবে, আর হয়তো ডিএ নিয়ে কিছু একটা ঘোষণাও করতে পারে। আর এই দুটোর ওপর নির্ভর করছে 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা, মানে কর্মচারী সংগঠনগুলোর সেই বৃহত্তর আন্দোলন, যা কিন্তু গোটা রাজ্যকে অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে শেষ পর্যন্ত আমরা এসে দাঁড়ালাম সেই একই প্রশ্নে, এই সংঘাতের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টের রায় কি কর্মীদের দাবিকে মান্যতা দেবে? সরকার কি বাজেটে এমন কোনো সমাধানসূত্র বের করতে পারবে যাতে সব দিক রক্ষা হয়? নাকি পশ্চিমবঙ্গ এমন একটা নজিরবিহীন অচলাবস্থার সাক্ষী হতে চলেছে যা আগে কখনো দেখা যায়নি? উত্তরটা এখনও ভবিষ্যতের হাতে।